আজকের রেসিপি মাটন কষা। আর এই মাংসটা আমি বাজার থেকে নিজে হাতে কিনে নিয়েছিলাম। আর নিজে হাতে কোনো কিছু এনে সেটা রান্না করার আলাদাই একটা মজা আছে। এখানে আছে 700 গ্রাম মতন মাটন। এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর শুধুমাত্র টক দই মাখিয়ে রাখবো, আর কিচ্ছু না। তারপর মশলাগুলো সব রেডি করে নেব। এখানে নিয়েছি আদা, রসুন আর পাকা লঙ্কা। এটার একটা পেস্ট বানিয়ে নেব। তবে আমি মিক্সিতে না, শিলে করছি, কারণ শিলে কিন্তু একটা আলাদাই স্বাদ আসে। আর যা যা লাগবে রেডি করে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ, আদা, রসুন আর পাকা লঙ্কার পেস্ট, আর মশলা ধোয়ার জল। আর আলুগুলো না প্রথমে ভেবেছিলাম ভাজবো না, কিন্তু তারপর কি মনে হতে ভেজে তুলে নিলাম, শুধু হলুদ দিয়ে আর লবণ দিয়ে। এরপর আলু ভেজে তুলে নেওয়ার পর কড়াইয়ে যে তেল থাকবে সেই তেলের মধ্যেই দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, হাফ চা চামচ চিনি আর সাদা জিরে আর শুকনো লঙ্কা থেকে সুন্দর একটা গন্ধ ছাড়লে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজের মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো, এতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলবে। পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আদা, রসুন আর পাকা লঙ্কার পেস্টটা। ভালো করে মশলাটা কষিয়ে নেব। যদি মনে হয় তলায় ধরে যাচ্ছে, তাহলে মশলা ধোয়ার জল সামান্য দেওয়া যেতে পারে এখন। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাটনটা। ভালো করে মিশিয়ে নেব। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দেব, যেহেতু টক দই মাখানো আছে জল ছাড়বে। জল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর এক এক করে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। দিয়ে দেবো 1 চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, 2 চা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। এরপর এর মধ্যে অ্যাড করে দেবো লঙ্কার গুঁড়ো আর সামান্য জল। জলটা যেহেতু শুকিয়ে এসেছে, তারপর আবার ঢাকনা দিয়ে কষাতে লাগবো। মাংস থেকে যখন তেল ছাড়তে শুরু করবে, তখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু, আর বেশ অনেকটা পরিমাণে জল দিয়ে দেবো। এটা কিন্তু ঝোলের জল নয়, কিন্তু এই জলটা দেওয়ার ফলে মাংস আর আলুটা ভালো সেদ্ধ হয়ে যাবে আর সুন্দরভাবে কষানোও হয়ে যাবে। ঢাকনা দিয়ে রেখে দেবো। তবে ঢাকনা দিয়ে একেবারে রেখে দিলে হবে না, মাঝে মাঝে নেড়ে যেতে হবে, নাহলে কিন্তু তলায় লেগে যাবে। হালকা করে। মাংস মশলার সাথে আর আলুর সাথে খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো 4-5টা গোলমরিচ। আর ঝোলের জল দেওয়ার জন্য গরম জল এখানে বসিয়ে দিয়েছি। গরম জল ইউজ করলে না মাংসের টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। গরম জলটা দেওয়ার পর ঢাকনা দিয়ে রেখে দেবো 10 থেকে 12 মিনিট। আর চর্বিটাও এখন দিয়ে দেবো।
আর এই 10 থেকে 12 মিনিট কিন্তু মাংসটা লো ফ্লেমে কুক হবে। 10 থেকে 12 মিনিট পরে দেখে নেব প্রথমেই ঢাকনা খুলে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা যদি সেদ্ধ হয়ে যায় এরপর এর মধ্যে এক করে অ্যাড করব 1 চা চামচ চিনি, অ্যাড করব 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, মাঝখান দিয়ে চিড়ে নেব যাতে ফ্লেভারটা বের হয়, আর দেব 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো অ্যাড করার পর আর ফোটালে চলবে না, গরম মশলার গুঁড়োটা দিয়ে ঢাকনা দিয়ে গ্যাস বন্ধ করে রেখে দিতে হবে। ব্যাস, তাহলেই তৈরি আমাদের সকলের প্রিয় খাসির মাংসের ঝোল। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা।